যাবতীয় প্রশংসা হামদ ও সালাম মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সকলেই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে অর্থ মসজিদে রমজানের শেষ জুমার খুতবার সংক্ষিপ্ত বিষয়বস্তু ঈদুল ফিতর, সাদাকাতুল ফিতর এবং লাইলাতুল কদর। ফিতরা, ঈদুল ফিতর এবং লাইলাতুল কদর। রমজান মাসের গুরুত্ব, ফজিলত, মহত্ব আমরা রমজানের শুরু থেকেই শুনে আসছি। শুধু একটি হাদিস দিয়ে আমরা রমজানের শেষে আমাদের নিজ নিজ আমলকে মাপতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাগিমা আনফু রাজুলিন, রাগিমা আনফু রাজুলিন, রাগিমা আনফু রাজুলিন। ওই ব্যক্তির নাক মাটিতে মিশে যাক, ধুলায় ধূসরিত হোক। ওই ব্যক্তির নাক মাটির সাথে মিশে যাক, ধুলায় ধূসরিত হোক। ওই ব্যক্তির নাক মাটির সাথে মিশে যাক, ধুলায় ধূসরিত হোক। সাহাবীরা বললেন, মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, কে সে? কে এই ব্যক্তি যার কথা আপনি বলছেন যে তার নাক মাটির সাথে মিশে যাক এবং ধুলায় ধূসরিত হোক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি সেই ব্যক্তি যে রমজান মাস পেল কিন্তু নিজের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট থেকে ক্ষমা করিয়ে নিতে পারল না। তার চেয়ে বড় আফসোস, তার চেয়ে বড় হতভাগা, তার চেয়ে বড় ব্যর্থ, তার চেয়ে বড় ফেইলার পৃথিবীতে আর কেউ নাই, যে রমজান মাস পাওয়ার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট থেকে নিজের জীবনের গুনাহকে ক্ষমা করিয়ে নিতে পারল না। তো আমরা সেই রমজান মাসের শেষ দশকে প্রবেশ করেছি। শেষ দশকের গুরুত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বেশি ছিল এই জন্য যে পুরো রমজান মাসের ফজিলতটাই কোরআনকে কেন্দ্র করে। কেননা কোরআন হচ্ছে আল্লাহর বাণী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, আল্লাহর সৃষ্টি জীব নয়, আল্লাহর দাত, আল্লাহর সত্তার অংশ, আল্লাহর সিফাত, আল্লাহর গুণ হচ্ছে আল্লাহর কালাম, আল্লাহর বাণী। তো এই কোরআন যে মাসে অবতীর্ণ হয়েছে ওই মাস সর্বশ্রেষ্ঠ, যে রাতে অবতীর্ণ হয়েছে ওই রাত সর্বশ্রেষ্ঠ, যে উম্মাতের উপর অবতীর্ণ হয়েছে ওই উম্মাত সর্বশ্রেষ্ঠ, যে নবীর উপর অবতীর্ণ হয়েছে ওই নবী সর্বশ্রেষ্ঠ, যেই ফেরেশতা নিয়ে এসেছে ওই ফেরেশতা সর্বশ্রেষ্ঠ। কেননা এরা সবগুলোই ওই কালামুল্লাহ, আল্লাহর বাণীর সাথে সম্পৃক্ত, যেটা অন্য কোনো ধর্মগ্রন্থের এই ফজিলত নাই। তো যেহেতু পুরো রমজান মাসটার ফজিলতি কোরআনের সাথে সম্পৃক্ত, আল্লাহ কোরআনে বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান ওই মাস যেই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। তোমাদের মধ্যে যে কেউই এই মাস পায় সে যেন এই মাসে সিয়াম রাখে। তো রমজান মাসের ফজিলত যেহেতু কোরআন কেন্দ্রিক, তো শেষ দশকের ফজিলত কোথায়? যেই রাতে, এক্স্যাক্টলি যেই রাতে কোরআনটা লাওহে মাহফুজ থেকে ইলা সামাই দুনিয়া জিবরিল আমিনের নিকটে, যিনি ওখান থেকে ধীরে ধীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে 23 বছরে পৌঁছাবেন, তার জন্য যেই রাতে একবারে লাওহে মাহফুজ থেকে কোরআন নিচের আসমানে এসেছে, সেই নির্দিষ্ট রাতকে বলা হয় লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি কোরআনকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি কি জানেন এই রাত কি? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসের চেয়ে উত্তম এই রাত। 1000 মাস ইবাদত করলে মানুষ যে নেকি পাবে, মানুষ যে ফজিলত পাবে, মানুষ যে উপকার পাবে, যে বরকত পাবে, যে রহমত পাবে, সেই বরকত, সেই রহমত, সেই ফজিলত, তার সবকিছুই মানুষ এই এক রাতে পেতে পারে। সেটাই লাইলাতুল কদর।
তো এই লাইলাতুল কদর যেহেতু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাত, কেন? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এই রাতে অবতীর্ণ হয়েছে। এই রাত হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ। আর এই রাত থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি আছে রমাদানের শেষ দশকে। সহিহ বুখারীর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদর ফিল আশরিল আওয়াখির, তোমরা লাইলাতুল কদর খুঁজো শেষ দশকে। অন্য রিওয়ায়াতগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বিতর মিনহা, শেষ দশকের বিজোড় রাতে। ইন্নাল্লাহা বিতরুন ইউহিব্বুল বিতরা, আল্লাহ বিজোড় এবং বিজোড়কে ভালোবাসেন। সব ক্ষেত্রে ইসলামের বহু হুকুম আহকাম নিয়ম কানুনের ক্ষেত্রে বিজোড় নির্ভরশীল। ইন্নাল্লাহা বিতরুন ইউহিব্বুল বিতরা, আল্লাহ নিজে বিজোড়, এই জন্য উনি বিজোড়কে ভালোবাসেন। তোমরা শেষ দশকের বিজোড় রাত্রিতে লাইলাতুল কদর অনুসন্ধান করো। যেহেতু লাইলাতুল কদরের মতো শ্রেষ্ঠ রাত শেষ দশকে হওয়ার সম্ভাবনা আছে, এই জন্য স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান প্রাণ দিয়ে এই শেষ দশকে ইবাদত করার চেষ্টা করতেন। ইতিকাফ নামে যে ইবাদতকে আমরা চিনি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখির, শেষ দশকে ইতিকাফ করতেন, মৃত্যু পর্যন্ত তার এই আমল অব্যাহত ছিল। কোনো বছর তিনি বাদ দেননি ইতিকাফ করতে। এই শেষ দশকে ইতিকাফ করার কারণও এটাই, যাতে লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনাটা বাড়ে। কেননা যে ইতিকাফে থাকবে ও তো ইবাদতের জন্যই মসজিদে এসেছে, তো ওর লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনা যত বেশি, যে ইতিকাফে বসেনি তার সম্ভাবনা তত কম। তাহলে ইতিকাফের গুরুত্ব মূলত লাইলাতুল কদরকে কেন্দ্র করে। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা ফিল আশরিল আওয়াখির, যখন আল্লাহ রাসূল শেষ দশকে প্রবেশ করতেন, সাদ্দা ইজারাহু, তিনি তার লুঙ্গি বেঁধে নিতেন। এটা যদি আমরা খাঁটি প্রচলিত বাংলায় অনুবাদ করি তাহলে বলা হয় নেংটি মারা, কাঁচা মারা। যখনই কোনো মানুষ কোনো কঠিন কাজে যায় তখন নেংটি মারে, কাঁচা মারে। বাড়ির মেয়েরা বউয়েরা যখন ভারী জিনিস তুলতে যায় তখন আঁচলটা কোমরের সাথে বাঁধে। এই আরবির অর্থ হচ্ছে কোমরের সাথে আঁচল বাঁধা অথবা নেংটি মারা। তো ইবাদতের জন্য আবার কিসের নেংটি মারা, ইবাদতের জন্য কিসের কাঁচা মারা? মানে যে লোক বোঝা বহন করার জন্য, মাঠে কাজ করার জন্য প্রস্তুতিমূলক কাঁচা মারতেছে, তো ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাসূলের প্রস্তুতিটা ওর চেয়ে বেশি হতো শেষ দশকের জন্য। এত কঠোর ও কঠিন প্রস্তুতি নিতেন ইবাদত করার জন্য শেষ দশকে। কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইকাদা ওয়া আইকাদা আহলাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে নিজে রাত জাগতেন আর তার পরিবারকে রাতে জাগাতেন এবং রাতে জাগিয়ে ইবাদত করতে উদ্বুদ্ধ করতেন। সুতরাং এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম লাইলাতুল কদরের মাহাত্ম্য, গুরুত্ব, ফজিলত। লাইলাতুল কদর চেনার ক্ষেত্রে কিছু উপায় পবিত্র কোরআন এবং হাদিসের মধ্যে পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের বর্ণনায় যে আমরা যে রাত্রে লাইলাতুল কদর পেয়েছিলাম সেই রাত্রে বৃষ্টি হচ্ছিল, মসজিদের মেঝে বৃষ্টিতে ভিজা ছিল, আমাদের কপালে কাদার দাগ লেগেছিল, রাত নাতিশীতোষ্ণ, খুব গরম খুব ঠান্ডা এরকম নয়, চন্দ্র উজ্জ্বল, পরের দিনের সূর্য ঠান্ডা, পরের দিনের সূর্য খুব কড়া খুব তাপদাহ এরকম নয়, ঠান্ডা সূর্য। এরকম অনেক আলামত পবিত্র কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে লাইলাতুল কদরকে চিনতে পারা। কিন্তু নির্দিষ্ট দিন দেওয়া হয়নি কেন? এটাই পরীক্ষা। নির্দিষ্ট দিন দেওয়া হলে মানুষ ইবাদত করতে হয়। সবাই যদি জেনেই যেত এই রাত্রে লাইলাতুল কদর, তাহলে আর এই 10 দিন মানুষ পরিশ্রম করতো না, ইবাদত করতো না। এই 10 দিন যেন মানুষ ইবাদত করে, পরিশ্রম করে, আল্লাহকে ডাকে, এটা হলো মূল উদ্দেশ্য।
এবার যে যত পরিশ্রম করবে ও লাইলাতুল কদর পাবে, যে যত কম পরিশ্রম করবে ও লাইলাতুল কদর পাবে না। এটাই পরীক্ষা। সুতরাং নির্দিষ্ট করে 27 তারিখকে লাইলাতুল কদর মনে করে নেওয়া এটাও ভুল সিদ্ধান্ত। লাইলাতুল কদরের রাত জাগার পদ্ধতি, লাইলাতুল কদরের রাত জাগার পদ্ধতি মানে এটা নয় যে মসজিদে খাওয়া দাওয়ার আয়োজন করা হবে, মসজিদে বক্তব্যের আয়োজন করা হবে, তাফসীরের আয়োজন করা হবে, মানুষ বক্তব্য শুনবে, সবাই মিলে কোরআন হাদিসের চর্চা করবে। ইতিকাফ এবং লাইলাতুল কদর এই দুই বিশেষ ইবাদতের সাথে জ্ঞান চর্চার কোনো সম্পর্ক নেই। আপনি ইতিকাফে শত শত বই পুস্তক নিয়ে গেছেন, সেই বই পুস্তকগুলো পড়ছেন, শত শত বক্তার বক্তব্য শুনতেছেন, এই জন্য ইতিকাফ নেই। লাইলাতুল কদর কোনো বক্তার বক্তব্য শোনার জন্য নয়, আর অন্য কারো বই পড়ার জন্য নয়। ইতিকাফ এবং লাইলাতুল কদর শুধু আপনি, আপনার প্রতিপালক এবং আপনার প্রতিপালকের গ্রন্থ আল কোরআন। ইতিকাফে যেতে হবে শুধু কোরআন হাতে, আপনি, আপনার প্রতিপালক এবং আপনার প্রতিপালকের গ্রন্থ আল কোরআন, অন্য কোনো গ্রন্থ নয়। অন্য গ্রন্থ পড়ার বহু সময় আছে, অন্যদের বক্তব্য শোনার বহু সময় আছে। লাইলাতুল কদরে ইবাদত হবে সালাত দিয়ে এবং কোরআন দিয়ে। সালাত দীর্ঘ লম্বা, কেননা সালাতই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে চাওয়ার সবচেয়ে বড় মাধ্যম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। আল্লাহর রাসূলের রাতের সালাতের লম্বা, দীর্ঘ, ধীরস্থিরতা এবং সৌন্দর্য সম্পর্কে তোমরা জিজ্ঞেস করিও না। কত লম্বা, কত সুন্দর, কত ধীরস্থির সালাত তা সম্পর্কে তোমরা জিজ্ঞেস করিও না। দাঁড়িয়ে থাকতেন সূরা বাকারা পড়ার সময়, রুকুতে থাকতেন আলে ইমরান পড়ার সময়, সিজদায় থাকতেন নিসা পড়ার সময়। এত দীর্ঘ সময় দাঁড়িয়ে, দীর্ঘ সময় রুকুতে, দীর্ঘ সময় সিজদায়, এর নাম হচ্ছে লাইলাতুল কদর জাগরণ করা, এর নাম হচ্ছে লাইলাতুল কদর জেগে ইবাদত করা। দাঁড়িয়ে থেকে সালাত আদায় করতে করতে পা ফুলে যাবে, এটা লাইলাতুল কদর। আর সালাতের বাইরে যতটুকু সময় পাবে ততটুকু কোরআন তেলাওয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে কোরআন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আমরা কোরআনকে সহজ করে দিয়েছি জিকিরের জন্য, সর্বশ্রেষ্ঠ জিকির কোরআন। সুতরাং কোরআন পড়বে, এটা হচ্ছে লাইলাতুল কদরের মৌলিক ইবাদত, সালাত এবং কোরআন। এর বাইরে যা কিছু হয় লাইলাতুল কদরের আনুষ্ঠানিকতার নামে, এটা মূলত লাইলাতুল কদরের ভাব গাম্ভীর্য, লাইলাতুল কদরের সাথে আল্লাহর সম্পর্ক, মানুষের ইবাদতের সম্পর্ক, এগুলোকে নষ্ট করে দেয়। এবার আমরা আসি আমাদের আলোচনার দ্বিতীয় অংশ, সাদাকাতুল ফিতর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতর সাআন মিন তামারিন আও সাআন মিন শাঈরিন আও সাআন মিন সাবিবিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন, আল্লাহর রাসূল ফরজ করেছেন যাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতর, ফিতরাকে 1 সা খেজুর, 1 সা গম, 1 সা জব, 1 সা কিশমিশ। ওয়া উমিরনা, আর আমরা আদিষ্ট হয়েছি, আন তুখরাজা, যে যাকাতুল ফিতর, এই সাদাকাতুল ফিতর, এই ফিতরাকে বের করা হবে ক্বাবলা খুরুজিন নাস ইলাল মুসাল্লা, ঈদের দিন মানুষের ঈদের মাঠে যাওয়ার পূর্বে। এটা হলো পুরো হাদিস। এই হাদিস থেকে আমরা কয়েকটা জিনিস স্পষ্ট পেলাম। এক, যাকাতুল ফিতর ফরজ করেছেন আল্লাহর রাসূল। যাকাতুল ফিতরের পরিমাণ হচ্ছে 1 সা। তার সাথে মোটামুটি 4টে খাদ্যের নাম উল্লেখ করা আছে। খেজুর উল্লেখ করা আছে, জব উল্লেখ করা আছে, কিশমিশ উল্লেখ করা আছে, আবার অন্য রিওয়ায়াতে গমের কথা আছে, আর একটা রিওয়ায়াতে পনিরের কথা আছে। মোট 5 রকমের খাদ্যের নাম উল্লেখ করে মোট 5 রকমের খাদ্যের কথা আছে। আর আবু সাঈদ খুদরির একটা রিওয়ায়াতে তুআম, শুধু খাদ্যের কথা আছে, সাআম মিন তুআমিন, খাদ্যের মধ্যে 1 সা। তাহলে এই যাকাতুল ফিতর বা ফিতরার মাপ হলো 1 সা। এবার বের করতে হবে কখন? মানুষের ঈদের মাঠে যাওয়ার পূর্বে। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সাদাকাতুল ফিতর
তু'মাতান লিল মাসাকিন ওয়া তুহরাতান লিস-সাইমিন। যাকাতুল ফিতর হচ্ছে মাসাকিন মিসকিনদের জন্য খাদ্য, আর যারা সিয়াম পালন করেছিল তাদের সিয়ামের মধ্যে হয়ে যাওয়া ভুল ত্রুটি, যারা সিয়াম পালন করেছে 30 দিন তাদের সিয়ামের মধ্যে হয়ে যাওয়া ভুল ত্রুটির জন্য কাফারা। মান আদ্দাহা ক্বাবলা সালাতি ঈদুল ফিতর, যে ব্যক্তি যাকাতুল ফিতরকে ঈদুল ফিতরের সালাতের পূর্বে বের করলো তার এটা যাকাতুল ফিতর বলে গণ্য হবে, ফিতরা বলে গণ্য হবে। ওমান আদ্দাহা বা'দা সালাতুল ফিতর, আর যে ব্যক্তি এটাকে বের করলো ঈদের সালাতের পরে তার এটা ফিতরা হিসেবে গণ্য হবে না, সাধারণ দান হিসেবে গণ্য হবে। তাহলে এই দ্বিতীয় হাদিসে আরো কয়েকটা বিষয় ক্লিয়ার হলো। এক, ফিতরা শুধু মিসকিনেরা পাবে, ফিতরার কোন 8 খাত 6 খাত 7 খাত নাই, 1 খাত মিসকিন। তু'মাতান লিল মাসাকিন, মিসকিনদের জন্য, ফকির মিসকিনদের জন্য। আরেকটা বিষয় এখানে পরিষ্কার হলো যে ফিতরা জরুরি ভিত্তিতে ঈদের সালাতে যাওয়ার পূর্বে বের করতে হবে, ঈদের সালাতে যাওয়ার পরে বের করলে এটার ফিতরা বলে গণ্য হবে না। তাহলে এই দুইটা হাদিস থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারলাম সেটার আলোকে সবচেয়ে জরুরি যে ফিতনা আমাদের সমাজে ছড়িয়ে পড়েছে সেটা হচ্ছে ফিতরা আদায় করা নাকদান, দ্রব্য মূল্য দিয়ে, টাকা দিয়ে, যেটা সরাসরি সুন্নাহ বিরোধী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বিরোধী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে টাকা পয়সা সবই ছিল, তিনি টাকার যাকাত নির্ধারণ করে দিয়েছেন। যেখানে তিনি টাকার যাকাত নির্ধারণ করতে পারেন, ফিতরার যাকাত নির্ধারণ করতে পারবেন না? অবশ্যই পারতেন, যে যার বাড়িতে এত টাকা থাকবে সে এত টাকা সমান খাদ্যদ্রব্য বা তার পরিবর্তে অত টাকা দিয়ে দেবে। যেহেতু যাকাতের ক্ষেত্রে উনি টাকার মান নির্ধারণ করে দিয়েছেন যে নিসাব পরিমাণ সম্পদ, এই পরিমাণ টাকা থাকলে নিসাব পরিমাণ সম্পদ হয়, কেউ নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে এই পরিমাণ টাকা বের করে দিবে। তো যেই নবী যাকাতের টাকার মান নির্ধারণ করতে পারেন, ওই নবী সাদাকাতুল ফিতরের টাকার মান নির্ধারণ করতে পারবেন না? অবশ্যই পারতেন, কিন্তু করেননি। কেননা এর সাথে টাকার কোনো সম্পর্ক নাই। কি জন্য সম্পর্ক নাই? টাকার সম্পর্কে গেলেই মানুষের ধনী গরিবের মানদণ্ড মাপতে হয়, কিন্তু যাকাতুল ফিতরে কোনো ধনী গরিবের মানদণ্ড নাই। প্রত্যেক যার বাড়িতে একদিনের খাবার আছে, যেই দিন যাকাতুল ফিতর বের করতেছে, ফিতরা বের করতেছে, ওই দিন প্রত্যেক যার বাড়িতে একদিনের খাবার আছে তার উপর ফিতরা ফরজ। যদি টাকা দিয়ে বের করা লাগতো তাহলে ধনী গরিবের মানদণ্ড দাঁড় করানো লাগতো, যার বাড়িতে এত টাকা আছে সে এত টাকার ফিতরা দিবে। কিন্তু এটা ওইরকম নয়। যার বাড়িতে একদিনের খাবার আছে, ও ফকির হোক, মিসকিন হোক, গরিব হোক, অসহায় হোক, দরিদ্র হোক, প্রত্যেক যার বাড়িতে একদিনের খাবার আছে তাকে ফিতরা বের করতেই হবে। সুতরাং যাকাত বা টাকার সম্পর্ক ধনী হওয়ার সাথে ওটার মানদণ্ড নির্ধারণ করা যায়, কিন্তু এটা তো ধনী গরিব সবার জন্য, এই জন্য এটা খাবার দিয়েই দিতে হয়। কেন? একটা গরিবের ক্ষেত্রে টাকা বের করা যত সহজ, খাবার বের করা তার চেয়ে খাবার বের করা যত সহজ, টাকা বের করা তার চেয়ে কঠিন। যত কৃষক আছে সবার বাড়িতে ধান আছে, চাউল আছে, গোলা ভরা, ওখান থেকে দিয়ে দিলে একটু চাউল। কিন্তু টাকার মান যখন নির্ধারণ করে দেওয়া হবে যে এত টাকায় এত টাকা, তখন ধনী গরিবের মাপকাঠি আসতে হবে, টাকা বের করার মাপকাঠি আসতে হবে। এগুলো আল্লাহ রাসূল বলেননি, কেননা ফিতরার সাথে টাকার কোনো সম্পর্ক নাই। যার বাড়িতে একদিনের খাবার আছে তার উপর ফিতরা ওয়াজিব, ফরজ, তাকে ফিতরা দিতেই হবে। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আল্লাহ রাসূল যে সাআন মিন তামারিন, এক সা, তো আপনি যখন টাকা দিয়ে দিচ্ছেন তখন কি আপনি এক সা টাকা দিচ্ছেন? 2.5 কেজি টাকা মেপে দিচ্ছেন? মাপ তো পরিবর্তন করার মতো কিছু হাদিসে তো বোঝা যায় না, মাপ তো সাই। আপনি করতেছেন কি কিয়াস করে ওই পরিমাণ খাদ্যের মূল্য কত হতে পারে সেটা বের করতেছেন।
কিন্তু বের করার ক্ষেত্রে আল্লাহ রাসূলের যে মাপ নির্ধারণী ছিল সেটা খাদ্যের মাপ নির্ধারণী। ওই মাপ নির্ধারণীকে আপনি কি দিয়ে পরিবর্তন করবেন? আর এটা শুধু আমাদের একার কথা নয়। কোথায় ইমাম শাফিঈ, কত বছর আগের ইমাম, কিতাবুল তার নিজের লেখা গ্রন্থ কিতাবুল তার নিজের লেখা গ্রন্থ কিতাবুল মধ্যে উনি বলে গেছেন স্পষ্ট ভাষায় যে যারা নাকদান দ্রব্যমূল্য দিয়ে ফিতরা বের করা বিরোধিতা করেছে, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ এবং এই যুগের যত বড় বড় ইমাম আছে, শেখ নাসিরউদ্দিন আলবানী থেকে শুরু করে বিন বাজ, সালেহ আল হুসাইনি থেকে শুরু করে সবাই টাকা দিয়ে ফিতরা আদায়ের বিরোধিতা করেছে। ফিতরা আদায় করতে হবে খাদ্যদ্রব্য দিয়ে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাত আমাদের বাস্তবায়ন করা উচিত। সাদাকাতুল ফিতরের পরে আমাদের তৃতীয় জরুরি আলোচনা ঈদুল ফিতর। এখানে আরেকটা পয়েন্ট আমার বক্তব্য দিতে দিতে মাথায় আসলো যে এই নামটার মধ্যে আমরা যে বলছি ফিতরা, যাকাত আল ফিতর, সাদাকাতুল ফিতর, এই নামটার মধ্যে ইঙ্গিত আছে যে এটা খাদ্যদ্রব্য দিয়ে হতে হবে। কি ইঙ্গিত আছে নামটার মধ্যে? ফিতর মানে হচ্ছে ইফতারি করা। অনেকক্ষণ যাবত না খেয়ে থাকার পরে কোনো কিছু খাওয়ার মাধ্যমে ওই না খেয়ে থাকাটাকে ভাঙ্গার নাম হচ্ছে ফিতরা। আফতারা সাইম, সিয়াম পালনকারী ফিতরা করলো, ইফতার করলো, মানে হচ্ছে এতক্ষণ না খেয়েছিল, এখন খাবার খাওয়ার মাধ্যমে এই দীর্ঘ না খেয়ে থাকাটাকে ভেঙে দিল। তো যাকাত আল ফিতর, সাদাকাতুল ফিতর, এই নামের মধ্যে ইঙ্গিত আছে যেটা হতে হবে খাদ্যদ্রব্য দিয়ে। কেন? এটা খাবার খাওয়ার সাথে সম্পর্ক। 30 দিন না খেয়ে থাকার পরে ঈদের দিন খাবে, তো যার বাড়িতে খাবার নাই তার বাড়িতে যেন খাবার পৌঁছে দেওয়া হয় জরুরি ভিত্তিতে। সবাই যেন ঈদের মাঠে যাওয়ার পূর্বে খোঁজ নেয় যে আশেপাশে কার বাড়িতে খাবার নাই, এবং তার সাদাকাতুল ফিতর, যাকাতুল ফিতর যেন তার বাড়িতে পৌঁছিয়ে দেয়, যেটা খাওয়ার মাধ্যমে ও 30 দিন যে না খেয়েছিল ওই না খেয়ে থাকার প্রচলনটা ভাঙবে। 30 দিন দিনের বেলা না খেয়েছিল, ওই না খেয়ে থাকার প্রচলন ভাঙবে ঈদুল ফিতরের দিন। এই জন্য ওই ঈদের নামও ঈদুল ফিতর, খাওয়ার ঈদ, না খেয়ে থাকাকে ভাঙার ঈদ। যাকাতুল ফিতর, যেই খাবার দিয়ে না খেয়ে থাকাকে ভাঙা হবে ওই খাবারটা পৌঁছিয়ে দেওয়া হচ্ছে যাকাতুল ফিতর। তাহলে নামের মধ্যেও ইঙ্গিত আছে যে আমাকে আপনাকে ফিতরা আদায় করতে হবে খাদ্যদ্রব্য দিয়ে। এবার আমরা আসি ঈদুল ফিতর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদুল ফিতরে অনেক সুন্নাত ছিল, যে সুন্নাতগুলো গুরুত্ব দেওয়া, লালন পালন করা, আমল করা আমাদের জন্য জরুরি কর্তব্য। كان النبي صلى الله عليه وسلم لا يغدو يوم الفطر حتى يأكل تمرات ويأكلهن بطرا। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন কোনো সময় না খেয়ে বের হতেন না, বরং খেয়ে বের হতেন। কি খেয়ে? তামারাত, খেজুর, ওয়ায়াকুলুহুন্না বিতরা, আর বিজোড় খেজুর খেয়ে বের হতেন। তাহলে ঈদুল ফিতরের দিন আল্লাহর রাসূলের সুন্নাত হচ্ছে কিছু খেয়ে বের হওয়া। আর উনি খেতেন কি? খেজুর। কত পরিমাণে খেতেন সেটাও হাদিসে আছে, ইয়াকুলুহুন্না বিতরা, বিজোড় হিসেবে খেতেন। অন্য হাদিসে বলছেন সাহাবীরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াখরুজু ইয়াওমা ঈদুল ফিতর হাত্তা ইয়াকুল ওয়া লা ইয়াকুলু ইয়াওমা ঈদিল আযহা হাত্তা ইয়ারজি। ঈদুল ফিতরের দিন আল্লাহর রাসূল বের হতেন না না খাওয়া পর্যন্ত, আর ঈদুল আযহার দিন খেতেন না ঈদের মাঠ থেকে ফিরে না আসা পর্যন্ত। তাহলে দুই ঈদের দুই রকম সুন্নাত। ঈদুল ফিতরের দিন যেহেতু টানা 30 দিন না খেয়েছিলাম সকালবেলা, আর যেহেতু এই দিনে সিয়াম রাখা হারাম, ঈদুল ফিতরের খেতেই হবে। মূল আনন্দ হচ্ছে খাওয়া, ঈদুল ফিতরের প্রধান আনন্দ হচ্ছে খাওয়া।
তো সেই খাওয়ার সুন্নাত দিয়েই ঈদের যাত্রাটা হয়। আর ঈদুল আজহার দিন উনি ঈদের মাঠ থেকে ফিরে এসে তারপরে খেতেন। অনেক বর্ণনায় আছে যে জিনিস উনি জবাই করতেন, ওই জবাইয়ের গোশত দিয়ে উনি খাবার শুরু করতেন, কুরবানি করতেন সেই কুরবানির গোশত দিয়ে। কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালাফা তারিক ইয়াউমাল ঈদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন ঈদের মাঠে যাওয়া এবং আসার রাস্তা পরিবর্তন করতেন। যে রাস্তায় যেতেন ওই রাস্তায় আসতেন না, এক রাস্তায় যেতেন আর এক রাস্তায় আসতেন, রাস্তা পরিবর্তন করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন পায়ে হেঁটে ঈদের মাঠে যেতেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদের মাঠে যাওয়ার সুন্নাহ। খুব বেশি দূর যদি না হয় তাহলে ঈদের দিন যানবাহন নিয়ে বের হওয়া উচিত নয়। ঈদের মাঠ যদি আপনার বাড়ি থেকে খুব বেশি দূরে না হয়, আপনি এখান থেকে হয়তো ঈদের সালাত আদায় করতে জামিয়া সালাফিয়া গেলেন অনেক দূর, তাহলে আপনাকে গাড়ি নিয়ে বের হওয়া লাগবে, সেটা আলাদা। কিন্তু আপনার আশেপাশের ঈদের মাঠ, সেটার জন্য আপনি গাড়ি নিয়ে বের হবেন, এটা সুন্নাহ বিরোধী। ঈদের দিন পায়ে হেঁটে ঈদের মাঠে যেতে হবে, এটা ঈদের দিনের একটা সৌন্দর্য। ঈদের দিনের অনেকগুলো সৌন্দর্য আছে। এই সৌন্দর্যটা কেন পায়ে হেঁটে যেতে হবে, কেন রাস্তা আলাদা করতে হবে, এই বিষয়ে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তার হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে লিখছেন যে ঈদের দিনের একটা বড় ইবাদত হচ্ছে তাকবীর দেওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা উচ্চ স্বরে বলা, এটা ঈদের দিনের বড় সুন্নাতগুলোর একটা সুন্নাত। তো উনি এই সবগুলো জিনিসকে একত্রিত করে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলছেন ঈদের দিন আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের ঘোষণার দিন। তো যখন কোন দল তার দলীয় বড়ত্ব, মহত্ব, তার দলীয় শান শওকত, তার দলীয় শোডাউন দেখাতে চায়, তখনও মানুষজন নিয়ে পায়ে হেঁটে মিছিল করে। পায়ে হেঁটে মিছিলের ক্ষেত্রে এক রাস্তায় বারবার ঘুরে না, নতুন নতুন রাস্তায় মিছিল হয়। কেন এক রাস্তায় বারবার গেলে তো ওই মিছিলের কোনো অর্থ থাকবে না। তাহলে একটা দল তার শক্তি প্রদর্শনের জন্য পায়ে হেঁটে মিছিল করে, রাস্তা পরিবর্তন করে। ঈদুল ফিতর আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব, আল্লাহর তাকবীরের দিন। এই জন্য ঈদের সালাত মসজিদে আদায় করতে হয় না। মসজিদ তো ঘেরা জায়গা, আবদ্ধ জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী ছেড়ে দিয়ে, কোন মসজিদে নববী? যেই মসজিদে নববীতে সালাত আদায়ের ফজিলত সীমা নেই, এত গুরুত্বপূর্ণ মসজিদ ছেড়ে দিয়ে উনি ঈদের মাঠে গেছেন, খোলা মাঠে। তাহলে খোলা মাঠ, পায়ে হেঁটে যাওয়া, রাস্তা পরিবর্তন করা, জোরে জোরে তাকবীর দেওয়া, এগুলো সবগুলোর মধ্যে মানুষের আল্লাহর সামনে নত হওয়া, আল্লাহর সামনে ছোট হওয়া, আল্লাহর সামনে নিজের ছোটত্ব, নিজের নম্রতা প্রকাশ করার জন্য এবং আল্লাহর বড়ত্ব এবং মহত্ব প্রকাশ করার জন্য এই মাধ্যমগুলো, এই সুন্নাতগুলো। এই জন্য ঈদের সালাত হতে হবে খোলা মাঠে। এই জন্য ঈদের সালাতের কোনো আজান নাই, কোনো ইকামত নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আযানা ওয়ালা নিদাআ ওয়ালা ইকামাতা। ঈদের সালাতের কোনো আজান নাই, ঈদের সালাতের কোনো ইকামত নাই, ওয়ালা নিদা, ঈদের সালাতের কোনো ডাক নাই যে আসেন আর 5 মিনিট পর সালাত শুরু হচ্ছে, আসেন এত মিনিট পর সালাত শুরু হবে, কোনো ডাক নাই। ঈদের দিন ঈদের মাঠে সালাত শুরু করার আগ পর্যন্ত কোনো সাউন্ড নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ যে ঈদের দিন ঈদের মাঠে গিয়ে ঈদের সালাত শুরু হওয়ার আগে কেউ কোনো কথা বলতে পারবে না, সবাই শুধু তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। চেয়ারম্যান গিয়ে মাইক নিয়ে 2 মিনিট কথা বলবে, মেম্বার 2 মিনিট কথা বলবে, মুয়াজ্জিন ডাকতে থাকবে, এগুলো সব সুন্নাহ বিরোধী আমল।
আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন খলিফার জামা ধরে টেনে মেম্বার থেকে নামিয়েছেন, মেম্বার থেকে। কেন আল্লাহ রাসূলের যুগে ঈদের মাঠে মেম্বার নিয়ে যাওয়া হতো না, প্রথম উনি মেম্বার নিয়ে গেছিলেন। মেম্বার বিহীন ঈদের মাঠে সালাত হবে, আজান বিহীন ঈদের মাঠে সালাত হবে, ইকামত বিহীন ঈদের মাঠে সালাত হবে। এটাই ঈদের দিনের বিশেষত্ব, এটাই ঈদের দিনের বড়ত্ব। সুতরাং ঈদের মাঠে গিয়ে কেউই ঈদের সালাতের আগে কোনো কথা বলতে পারবে না, সবাই শুধু তাকবীর পাঠ করবে। ওর প্রথম কাজই হচ্ছে ঈদের দিনের 2 রাকাত সালাত। সম্মানিত উপস্থিতি, ঈদের দিনের আনন্দের ক্ষেত্রে কিছু বিধিমালা, কিছু নিয়ম কানুনের জন্য আমাদেরকে একটা হাদিস জরুরি ভিত্তিতে মনে রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, তখন মদিনাবাসী নওরোজ আর মেহেরজান দুটো উৎসব মদিনা বা সৌদি আরবের, এখনো পারস্য সৌদিতে এই উৎসবটা এখনো মানুষজন বহাল রেখেছে। নওরোজ এবং মেহেরজান, এই দুই উৎসব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন। মা হাদানিল ইয়াওমান, হে মদিনাবাসী, এই দুটো দিন কি? তখন তারা বলে, আল্লাহ রাসূল, এই দুটো দিনে কুননা নালআবু ফীহিমা, আগের যুগ থেকে আমরা এই দুই দিনে খেলাধুলা করি, আনন্দ করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বাদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা ঈদুল ফিতর ওয়া ঈদুল আযহা। শোনো, এই দুটো দিন বাদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুই দিনের জায়গাতে তোমাদেরকে দুটো দিন দিচ্ছেন আনন্দ করার জন্য, ঈদুল ফিতর আর ঈদুল আযহা। এই হাদিস থেকে দুটো বিষয় স্পষ্ট। এক, ঈদের দিন আনন্দের দিন। কেন ওই দুই আনন্দের দিনের পরিবর্তে আল্লাহ রাসূল এই দুই আনন্দের দিন দিয়েছেন এবং বলছেন আবদালাকুমুল্লাহ, আল্লাহ দিচ্ছেন তোমাদেরকে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, ওই দুই দিনকে আল্লাহ রাসূল বাদ করলেন, বললেন না যে এই দুই দিন থাক, এর পাশাপাশি আর দুটো দিন নাও তোমার আনন্দের জন্য। বললেন এই দুই দিন বাদ, নওরোজ আর মেহেরজান বাদ, এর জায়গায় তোমাদের আনন্দ করার দিন দুটো। এইখান থেকে যে বিষয়টা স্পষ্ট হয় সেটা হচ্ছে, মুসলমানদের আনন্দের জন্য নির্ধারিত কোনো দিন পালন করা জায়েজ নয় ঈদুল ফিতর আর ঈদুল আযহা বাদে। যদি মুসলমানদের আনন্দ উৎসবের জন্য নির্ধারিত কোনো দিন পালন করা জায়েজ হতো, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নওরোজ আর মেহেরজানকে বাদ দিয়ে দুটো দিন দিতেন না, নওরোজ মেহেরজানকে রেখে দুটো দিন দিতেন। সুতরাং আর কোনো দিনকে আনন্দ উৎসবের জন্য খাস করা যাবে না। এবার ঈদের দিনের কিছু আনন্দের কথা এতক্ষণ আলোচনার মধ্যে চলে এসেছে। ঈদের দিনের আনন্দ খাওয়া, এই জন্য সিয়াম রাখা হারাম। ঈদের দিনের আনন্দ তাকবীর, ঈদের দিনের আনন্দ ঈদের সালাত, ঈদের দিনের আনন্দ ঈদের মাঠে যাওয়া, ঈদের দিনের আনন্দ আল্লাহ রাসূলের ভালো পোশাক পরার আলামত পাওয়া যায়, ভালো পোশাক পরা। কিন্তু ঈদের দিনে আনন্দের নামে কেউ যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধিবিধানকে লঙ্ঘন করে, তাহলে সে চরম অন্যায় করবে। এই অন্যায়টা হচ্ছে ডবল গুনাহের মতো। যেমন হারামের এরিয়ার মধ্যে কেউ যদি গুনাহ করে, তাহলে তার গুনাহ ডবল। এক ওর গুনাহের গুনাহ, আর এক হারামের মর্যাদা লঙ্ঘন করার গুনাহ, ডবল গুনাহ। তো ঈদের দিনে কেউ যদি আনন্দের নামে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধিবিধানকে লঙ্ঘন করে, তার গুনাহ ডবল। এক, যে গুনাহটা করতেছে ওই গুনাহের গুনাহ। দুই, আল্লাহর দেওয়া আনন্দের দিনের পবিত্রতা, মর্যাদা অসম্মান, অপমানিত, ভুলণ্ঠিত, লাঞ্ছিত করার গুনাহ। ও অন্য দিনে গান বাজালে গুনাহ হবে একটা, আর ঈদের দিনে আনন্দের নামে গান বাজানোর গুনাহ হবে দুইটা। কেন ঈদের দিনের বাপের মার আবদালাকুমুল্লাহ বিহিমা, আল্লাহর দেওয়া ঈদের দিন। এই দিন আল্লাহ আনন্দের জন্য দিয়েছে। এই দিনের সম্মান আছে, মর্যাদা আছে, এই দিনে সালাত আছে, আল্লাহর তাকবীর আছে। রমজানের 30 দিনের সিয়াম সাধনার পরের এই দিন, এই দিনের আনন্দ ইবাদত। সেই ইবাদতের আনন্দকে, আল্লাহর দেওয়া হালাল উপায়ে আনন্দ উদযাপনকে যারা কলুষিত করে, এরা হচ্ছে ডবল গুনাহের ভাগীদার। এক ঈদের দিনের সম্মানকে নষ্ট করার গুনাহ, আর একটা ওই গুনাহের গুনাহ। অতএব প্রত্যেক মুসলমানকে
ঈদের দিনের সম্মান এবং মর্যাদা রক্ষার ক্ষেত্রে সচেতন সজাগ হতে হবে। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া হাযা যাফুল ঈমান। ঈদের দিনে কাউকে ইসলাম বিরোধী কোনো কাজ করতে দেখলে যথাসম্ভব বাধা দিতে হবে। ক্ষমতা থাকলে হাত দিয়ে, তার চেয়ে কম ক্ষমতা থাকলে মুখ দিয়ে, তার চেয়ে কম ক্ষমতা থাকলে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। কেন এই দিনের বাহ্যিক সৌন্দর্য হচ্ছে ইসলামের বড়ত্ব মহত্ব, আল্লাহর বড়ত্ব মহত্বের প্রকাশ। সম্মানিত উপস্থিতি, এই দীর্ঘ আলোচনা আমরা ঈদের দিন সম্পর্কে, ঈদের দিনে আমাদের করণীয় সম্পর্কে, ঈদের দিনের একটা গুরুত্বপূর্ণ আলোচনা ছুটে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন মহিলা সাহাবীদেরকে যে উমিরনা আন নুখরিজাল আওয়াতিকা ওয়াল হুইয়া, আমরা আদিষ্ট হয়েছি আমাদের মধ্যের মহিলাদেরকে, যারা ছোট, যারা বয়স্ক, সকলকে, এমনকি আল হুইয়াস যারা ঋতুবতী, তাদেরকে আদিষ্ট হয়েছে কি করতে? ঈদের মাঠে নিয়ে যেতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল, আমাদের কারো যদি জিলবাব, চাদর না থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুলবিসহা, তাকে অন্য কেউ, তার কোনো পড়োশী, তার কোনো বান্ধবী তাকে চাদর দিবে, বোরখা দিবে, সে বোরখা চাদর ধার করে ঈদের মাঠে যাবে। আর ঈদের মাঠে মেয়েদের যাওয়ার গুরুত্বটা শুধু বোরখা ধার করে যাওয়ার ক্ষেত্রে বোঝা যায় না, বরং ঋতুবতী মেয়েদেরকে ঈদের মাঠে যাওয়ার ক্ষেত্রে বলা হয়েছে, এখান থেকে বোঝা যায়। যেখানে ঋতুবতী মেয়েদের কোনো সালাতই নাই, ঋতুবতী অবস্থায় কেউ সালাত আদায় করতে পারবে না, তাও ঈদের মাঠে যেতে হবে। কি করবে ঈদের মাঠে গিয়ে? ঈদের মাঠে গিয়ে বসে থাকবে, সালাত আদায় করবে না। মুসলমানদের জামাতের সাথে সম্পৃক্ত হবে, এই আনন্দের সাথে যুক্ত হবে, সালাত আদায় করবে না, তবুও ঈদের মাঠে যাবে। তাহলে এই হাদিস থেকে ঈদের মাঠে মেয়েদের যাওয়ার কঠোরতা স্পষ্টভাবে বোঝা যায়। মেয়েদের সালাতের ক্ষেত্রে কয়েকটা মূলনীতি। এক, 5 ওয়াক্ত সালাত ঘরে পড়াই ভালো, চাইলে মসজিদে আসতে পারে। জুমার দিন মসজিদে আসা ভালো, উপদেশ, নসিহা, জিকির শোনার জন্য, চাইলে ঘরে পড়তে পারে। ঈদের দিন মাঠে যাওয়া জরুরি কর্তব্য, প্রত্যেক নারীর জন্য, নর নারীর জন্য জরুরি কর্তব্য। অতএব যাদের ঈদের মাঠে মেয়েদের সালাতের ব্যবস্থা নাই, তাদেরকে মেয়েদের সালাতের ব্যবস্থা করতে হবে জরুরি ভিত্তিতে। লা তামনাউ ইমা আল্লাহ, তোমরা আল্লাহর বান্দীদেরকে তার ঘরে আসতে বাধা দিও না। তারা আপনার বান্দি নয় আর আপনার ঘরে যাচ্ছে না, তাহলে আপনি কি জন্য বাধা দিবেন? ওরা বান্দি আল্লাহর, যাবে আল্লাহর ঘরে, আপনি বাধা দেওয়ার কি? এটা আল্লাহ রাসূলের আদেশ। এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, ফিতরার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কথা ছুটে গেছে, যে ফিতরা যাকারিন আও উনসা, সগীরিন আও কাবীরিন মিনাল মুসলিমিন, ছোট হোক বড় হোক, নারী হোক পুরুষ হোক, দাস হোক স্বাধীন হোক, প্রত্যেকের পক্ষ থেকে ফিতরা আদায় করতে হবে। যে বাচ্চা জন্ম নিয়েছে ঈদের আগের দিন, ওরও ফিতরা তার বাপকে আদায় করতে হবে। সুতরাং ফিতরার ক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে শুধু যারা সিয়াম পালন করেছে তাদের ফিতরা বের করবেন, বিষয়টা এমন নয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজানের এই শেষ দশকে লাইলাতুল কদর পালন করার সুন্নাত পদ্ধতি অনুযায়ী ফিতরা, খাদ্যদ্রব্য 1 সা সমান 2.5 কেজি সুন্নাত অনুযায়ী ফিতরা আদায় এবং মানুষের মাঝে তা পৌঁছে দেওয়া, এবং ঈদুল ফিতরের সালাত সুন্নাত অনুযায়ী পালন করার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এর নাম হচ্ছে লাইলাতুল কদর, জেগে ইবাদত করা, দাঁড়িয়ে থেকে সালাত আদায় করতে করতে পা ফুলে যাবে, এটা লাইলাতুল কদর। আর সালাতের বাইরে যতটুকু সময় পাবে ততটুকু কোরআন তেলাওয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে কোরআন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আমরা কোরআনকে সহজ করে দিয়েছি জিকিরের জন্য, সর্বশ্রেষ্ঠ জিকির কোরআন। সুতরাং কোরআন পড়বে, এটা হচ্ছে লাইলাতুল কদরের মৌলিক ইবাদত, সালাত এবং কোরআন। এর বাইরে যা কিছু হয় লাইলাতুল কদরের আনুষ্ঠানিকতার নামে, এটা মূলত লাইলাতুল কদরের ভাব গাম্ভীর্য, লাইলাতুল কদরের সাথে আল্লাহর সম্পর্ক, মানুষের ইবাদতের সম্পর্ক, এগুলোকে নষ্ট করে দেয়। এবার আমরা আসি আমাদের আলোচনার দ্বিতীয় অংশ, সাদাকাতুল ফিতর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতর সাআন মিন তামারিন আও সাআন মিন শাঈরিন আও সাআন মিন সাবিলিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন, আল্লাহর রাসূল ফরজ করেছেন যাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতর, ফিতরাকে এক সা খেজুর, এক সা গম, এক সা জব, এক সা কিশমিশ। ওয়া উমিরনা, আর আমরা আদিষ্ট হয়েছি, আনতুখরাজা, যে যাকাতুল ফিতর, এই সাদাকাতুল ফিতর, এই ফিতরাকে বের করা হবে ক্বাবলা খুরুজিন নাস ইলাল মুসাল্লা, ঈদের দিন মানুষের ঈদের মাঠে যাওয়ার পূর্বে। এটা হলো পুরো হাদিস। এই হাদিস থেকে আমরা কয়েকটা জিনিস স্পষ্ট পেলাম। এক, যাকাতুল ফিতর ফরজ করেছেন আল্লাহ রাসূল। যাকাতুল ফিতরের পরিমাণ হচ্ছে এক সা। তার সাথে মোটামুটি 4টে খাদ্যের নাম উল্লেখ করা আছে। খেজুর উল্লেখ করা আছে, জব উল্লেখ করা আছে, কিশমিশ উল্লেখ করা আছে, আবার অন্য রিওয়ায়াতে গমের কথা আছে, আর একটা রিওয়ায়াতে পনিরের কথা আছে। মোট 5 রকমের খাদ্যের নাম উল্লেখ করে মোট 5 রকমের খাদ্যের কথা আছে। আর আবু সাঈদ খুদরির একটা রিওয়ায়াতে তুআম, শুধু খাদ্যের কথা আছে, সাআম মিন তুআমিন, খাদ্যের মধ্যে এক সা। তাহলে এই যাকাতুল ফিতর বা ফিতরার মাপ হলো এক সা। এবার বের করতে হবে কখন? মানুষের ঈদের মাঠে যাওয়ার পূর্বে। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সাদাকাতুল ফিতর তু'মাতান লিল মাসাকিন ওয়া তুহরাতান লিস সাইমিন। যাকাতুল ফিতর হচ্ছে মাসাকিন, মিসকিনদের জন্য খাদ্য। আর যারা সিয়াম পালন করেছিল তাদের সিয়ামের মধ্যে হয়ে যাওয়া ভুল ত্রুটি, যারা সিয়াম পালন করেছে 30 দিন, তাদের সিয়ামের মধ্যে হয়ে যাওয়া ভুল ত্রুটির জন্য কাফারা। মান আদাহা ক্বাবলা সালাতি ঈদুল ফিতর, যে ব্যক্তি যাকাতুল ফিতরকে ঈদুল ফিতরের সালাতের পূর্বে বের করলো, তার এটা যাকাতুল ফিতর বলে গণ্য হবে, ফিতরা বলে গণ্য হবে। ওমান আদাহা বা'দা সালাতুল ফিতর, আর যে ব্যক্তি এটাকে বের করলো ঈদের সালাতের পরে, তার এটা ফিতরা হিসেবে গণ্য হবে না, সাধারণ দান হিসেবে গণ্য হবে। তাহলে এই দ্বিতীয় হাদিসে আরো কয়েকটা বিষয় ক্লিয়ার হলো। এক, ফিতরা শুধু মিসকিনেরা পাবে। ফিতরার কোন 8 খাত, 6 খাত, 7 খাত নাই, এক খাত মিসকিন। তু'মাতান লিল মাসাকিন, মিসকিনদের জন্য, ফকির মিসকিনদের জন্য। আরেকটা বিষয় এখানে পরিষ্কার হলো যে ফিতরা জরুরি ভিত্তিতে ঈদের সালাতে যাওয়ার পূর্বে বের করতে হবে। ঈদের সালাতে যাওয়ার পরে বের করলে এটার ফিতরা বলে গণ্য হবে না। তাহলে এই দুইটা হাদিস থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারলাম, সেটার আলোকে সবচেয়ে জরুরি যে ফিতনা আমাদের সমাজে ছড়িয়ে পড়েছে, সেটা হচ্ছে ফিতরা আদায় করা নাকদান, দ্রব্য মূল্য দিয়ে, টাকা দিয়ে, যেটা সরাসরি সুন্নাহ বিরোধী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বিরোধী।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে টাকা পয়সা সবই ছিল। তিনি টাকার যাকাত নির্ধারণ করে দিয়েছেন। যেখানে তিনি টাকার যাকাত নির্ধারণ করতে পারেন, ফিতরার যাকাত নির্ধারণ করতে পারবেন না? অবশ্যই পারতেন, যে যার বাড়িতে এত টাকা থাকবে সে এত টাকা সমান খাদ্যদ্রব্য বা তার পরিবর্তে অত টাকা দিয়ে দেবে। যেহেতু যাকাতের ক্ষেত্রে উনি টাকার মান নির্ধারণ করে দিয়েছেন, যে নিসাব পরিমাণ সম্পদ এই পরিমাণ টাকা থাকলে নিসাব পরিমাণ সম্পদ হয়, কেউ নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে এই পরিমাণ টাকা বের করে দিবে। তো যেই নবী যাকাতের টাকার মান নির্ধারণ করতে পারেন, ওই নবী সাদাকাতুল ফিতরের টাকার মান নির্ধারণ করতে পারবেন না? অবশ্যই পারবেন, কিন্তু করেননি। কেননা এর সাথে টাকার কোনো সম্পর্ক নাই। কি জন্য সম্পর্ক নাই? টাকার সম্পর্কে গেলেই মানুষের ধনী গরিবের মানদণ্ড মাপতে হয়, কিন্তু যাকাতুল ফিতরে কোনো ধনী গরিবের মানদণ্ড নাই। প্রত্যেক যার বাড়িতে একদিনের খাবার আছে, যেই দিন যাকাতুল ফিতর বের করতেছে, ফিতরা বের করতেছে, ওই দিন প্রত্যেক যার বাড়িতে একদিনের খাবার আছে তার উপর ফিতরা ফরজ। যদি টাকা দিয়ে বের করা লাগতো তাহলে ধনী গরিবের মানদণ্ড দাঁড় করানো লাগতো। যার বাড়িতে এত টাকা আছে সে এত টাকার ফিতরা দিবে, কিন্তু এটা ওই রকম নয়। যার বাড়িতে একদিনের খাবার আছে, ও ফকির হোক, মিসকিন হোক, গরিব হোক, অসহায় হোক, দরিদ্র হোক, প্রত্যেক যার বাড়িতে একদিনের খাবার আছে তাকে ফিতরা বের করতেই হবে। সুতরাং যাকাত বা টাকার সম্পর্ক ধনী হওয়ার সাথে এটার মানদণ্ড নির্ধারণ করা যায়, কিন্তু এটা তো ধনী গরিব সবার জন্য। এই জন্য এটা খাবার দিয়েই দিতে হয়। কেন? একটা গরিবের ক্ষেত্রে টাকা বের করা যত সহজ, খাবার বের করা তার চেয়ে খাবার বের করা যত সহজ, টাকা বের করা তার চেয়ে কঠিন। যত কৃষক আছে সবার বাড়িতে ধান আছে, চাউল আছে, গোলা ভরা, ওখান থেকে দিয়ে দিলে একটু চাউল। কিন্তু টাকার মান যখন নির্ধারণ করে দেওয়া হবে যে এত টাকায় এত টাকা, তখন ধনী গরিবের মাপকাঠি আসতে হবে, টাকা বের করার মাপকাঠি আসতে হবে। এগুলো আল্লাহ রাসূল বলেননি। কেননা ফিতরার সাথে টাকার কোনো সম্পর্ক নাই। যার বাড়িতে একদিনের খাবার আছে তার উপর ফিতরা ওয়াজিব, ফরজ, তাকে ফিতরা দিতেই হবে। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আল্লাহ রাসূল যে সাআন মিন তামারিন, এক সা, তো আপনি যখন টাকা দিয়ে দিচ্ছেন তখন কি আপনি এক সা টাকা দিচ্ছেন? 2.5 কেজি টাকা মেপে দিচ্ছেন? মাপ তো পরিবর্তন করার মতো কিছু হাদিসে তো বোঝা যায় না। মাপ তো সাই। আপনি করতেছেন কি কিয়াস করে ওই পরিমাণ খাদ্যের মূল্য কত হতে পারে সেটা বের করতেছেন, কিন্তু বের করার ক্ষেত্রে আল্লাহ রাসূলের যে মাপ নির্ধারণী ছিল সেটা খাদ্যের মাপ নির্ধারণ। ওই মাপ নির্ধারণীকে আপনি কি দিয়ে পরিবর্তন করবেন? আর এটা শুধু আমাদের একার কথা নয়। কোথায় ইমাম শাফিঈ, কত বছর আগের ইমাম, কিতাবুল তার নিজের লেখা গ্রন্থ কিতাবুল তার নিজের লেখা গ্রন্থ কিতাবুল উমের মধ্যে উনি বলে গেছেন স্পষ্ট ভাষায় যে যারা নাকদান, দ্রব্যমূল্য দিয়ে ফিতরা বের করা বিরোধিতা করেছে, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ এবং এই যুগের যত বড় ইমাম আছে, শেখ নাসিরউদ্দিন আলবানী থেকে শুরু করে বিন বাজ, সালেহ আল হুসাইনি থেকে শুরু করে সবাই টাকা দিয়ে ফিতরা আদায় বিরোধিতা করেছে। ফিতরা আদায় করতে হবে খাদ্যদ্রব্য দিয়ে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাত আমাদের বাস্তবায়ন করা উচিত। সাদাকাতুল ফিতরের পরে আমাদের তৃতীয় জরুরি আলোচনা ঈদুল ফিতর। এখানে আরেকটা পয়েন্ট আমার বক্তব্য দিতে দিতে মাথায় আসলো যে এই নামটার মধ্যে আমরা যে বলছি ফিতরা, যাকাত আল ফিতর, সাদাকাতুল ফিতর, এই নামটার মধ্যে ইঙ্গিত আছে যে এটা খাদ্যদ্রব্য দিয়ে হতে হবে। কি ইঙ্গিত আছে নামটার মধ্যে? ফিতর মানে হচ্ছে ইফতারি করা। অনেকক্ষণ যাবত না খেয়ে থাকার পরে কোনো কিছু খাওয়ার মাধ্যমে ওই না খেয়ে থাকাটাকে ভাঙ্গার নাম হচ্ছে ফিতরা। আফতারা সাইম,
সিয়াম পালনকারী ফেতরা করলো, ইফতার করলো, মানে হচ্ছে এতক্ষণ না খেয়েছিল, এখন খাবার খাওয়ার মাধ্যমে এই দীর্ঘ না খেয়ে থাকাটাকে ভেঙে দিল। তো যাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতর, এই নামের মধ্যে ইঙ্গিত আছে যেটা হতে হবে খাদ্যদ্রব্য দিয়ে। কেন? এটা খাবার খাওয়ার সাথে সম্পর্ক। 30 দিন না খেয়ে থাকার পরে ঈদের দিন খাবে, তো যার বাড়িতে খাবার নাই তার বাড়িতে যেন খাবার পৌঁছে দেওয়া হয় জরুরি ভিত্তিতে। সবাই যেন ঈদের মাঠে যাওয়ার পূর্বে খোঁজ নেয় যে আশেপাশে কার বাড়িতে খাবার নাই, এবং তার সাদাকাতুল ফিতর, যাকাতুল ফিতর যেন তার বাড়িতে পৌঁছিয়ে দেয়, যেটা খাওয়ার মাধ্যমে ও 30 দিন যে না খেয়েছিল ওই না খেয়ে থাকার প্রচলনটা ভাঙবে। 30 দিন দিনের বেলা না খেয়েছিল, ওই না খেয়ে থাকার প্রচলন ভাঙবে ঈদুল ফিতরের দিন। এই জন্য ওই ঈদের নামও ঈদুল ফিতর, খাওয়ার ঈদ, না খেয়ে থাকাকে ভাঙার ঈদ। যাকাতুল ফিতর, যেই খাবার দিয়ে না খেয়ে থাকাকে ভাঙা হবে ওই খাবারটা পৌঁছিয়ে দেওয়া হচ্ছে যাকাতুল ফিতর। তাহলে নামের মধ্যে ইঙ্গিত আছে যে আমাকে আপনাকে ফিতরা আদায় করতে হবে খাদ্যদ্রব্য দিয়ে। এবার আমরা আসি ঈদুল ফিতর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদুল ফিতরে অনেক সুন্নাত ছিল, যে সুন্নাতগুলো গুরুত্ব দেওয়া, লালন পালন করা, আমল করা আমাদের জন্য জরুরি কর্তব্য। كان النبي صلى الله عليه وسلم لا يغدو يوم الفطر حتى يأكل تمرات ويأكلهن بطرا। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন কোনো সময় না খেয়ে বের হতেন না, বরং খেয়ে বের হতেন। কি খেয়ে? তামারাত, খেজুর, ওয়ায়াকুলুহুন্না বিতরা, আর বিজোড় খেজুর খেয়ে বের হতেন। তাহলে ঈদুল ফিতরের দিন আল্লাহর রাসূলের সুন্নাত হচ্ছে কিছু খেয়ে বের হওয়া। আর উনি খেতেন কি? খেজুর। কত পরিমাণে খেতেন সেটাও হাদিসে আছে, ইয়াকুলুহুন্না বিতরা, বিজোড় হিসেবে খেতেন। অন্য হাদিসে বলছেন সাহাবীরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াখরুজু ইয়াওমা ঈদুল ফিতর হাত্তা ইয়াকুল ওয়া লা ইয়াকুলু ইয়াওমা ঈদিল আযহা হাত্তা ইয়ারজি। ঈদুল ফিতরের দিন আল্লাহর রাসূল বের হতেন না না খাওয়া পর্যন্ত, আর ঈদুল আযহার দিন খেতেন না ঈদের মাঠ থেকে ফিরে না আসা পর্যন্ত। তাহলে দুই ঈদের দুই রকম সুন্নাত। ঈদুল ফিতরের দিন যেহেতু টানা 30 দিন না খেয়েছিলাম সকালবেলা, আর যেহেতু এই দিনে সিয়াম রাখা হারাম, ঈদুল ফিতরের খেতেই হবে। মূল আনন্দ হচ্ছে খাওয়া, ঈদুল ফিতরের প্রধান আনন্দ হচ্ছে খাওয়া। তো সেই খাওয়ার সুন্নাত দিয়ে ঈদের যাত্রাটা হবে। আর ঈদুল আজহার দিন উনি ঈদের মাঠ থেকে ফিরে এসে তারপরে খেতেন। অনেক বর্ণনায় আছে যে জিনিস উনি জবাই করতেন ওই জবাইয়ের গোশত দিয়ে উনি খাবার শুরু করতেন, কুরবানি করতেন সেই কুরবানির গোশত দিয়ে। কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালাফা তারিক ইয়াউমাল ঈদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন ঈদের মাঠে যাওয়া এবং আসার রাস্তা পরিবর্তন করতেন। যে রাস্তায় যেতেন ওই রাস্তায় আসতেন না, এক রাস্তায় যেতেন আর এক রাস্তায় আসতেন, রাস্তা পরিবর্তন করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন পায়ে হেঁটে ঈদের মাঠে যেতেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদের মাঠে যাওয়ার সুন্নাহ। খুব বেশি দূর যদি না হয় তাহলে ঈদের দিন যানবাহন নিয়ে বের হওয়া উচিত নয়। ঈদের মাঠ যদি আপনার বাড়ি থেকে খুব বেশি দূরে না হয়, আপনি এখান থেকে হয়তো ঈদের সালাত আদায় করতে জামিয়া সালাফিয়া গেলেন অনেক দূর, তাহলে আপনাকে গাড়ি নিয়ে বের হওয়া লাগবে, সেটা আলাদা। কিন্তু আপনার আশেপাশের ঈদের মাঠ, সেটার জন্য আপনি গাড়ি নিয়ে বের হবেন, এটা সুন্নাহ বিরোধী। ঈদের দিন পায়ে হেঁটে ঈদের মাঠে যেতে হবে, এটা ঈদের দিনের একটা সৌন্দর্য। ঈদের দিনের অনেকগুলো সৌন্দর্য আছে। এই সৌন্দর্যটা কেন কেন পায়ে হেঁটে যেতে হবে, কেন রাস্তা আলাদা করতে হবে, এই বিষয়ে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তার হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে লিখছেন যে ঈদের দিনের একটা বড় ইবাদত হচ্ছে তাকবীর দেওয়া, আল্লাহু আকবার আল্লাহু আকবার,
লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা উচ্চ স্বরে বলা, এটা ঈদের দিনের বড় সুন্নাতগুলোর একটা সুন্নাত। তুমি এই সবগুলো জিনিসকে একত্রিত করে শাহরুল্লাহ মুহাদ্দিস দেহলভী বলছেন, ঈদের দিন আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের ঘোষণার দিন। তো যখন কোন দল তার দলীয় বড়ত্ব, মহত্ব, তার দলীয় শান শওকত, তার দলীয় শোডাউন দেখাতে চায়, তখন মানুষজন নিয়ে পায়ে হেঁটে মিছিল করে। পায়ে হেঁটে মিছিলের ক্ষেত্রে এক রাস্তায় বারবার ঘুরে না, নতুন নতুন রাস্তায় মিছিল হয়। কেন এক রাস্তায় বারবার গেলে তো ওই মিছিলের কোনো অর্থ থাকবে না। তাহলে একটা দল তার শক্তি প্রদর্শনের জন্য পায়ে হেঁটে মিছিল করে, রাস্তা পরিবর্তন করে। ঈদুল ফিতর আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব, আল্লাহর তাকবীরের দিন। এই জন্য ঈদের সালাত মসজিদে আদায় করতে হয় না। মসজিদ তো ঘেরা জায়গা, আবদ্ধ জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী ছেড়ে দিয়ে, কোন মসজিদে নববী? যে মসজিদে নববীতে সালাত আদায়ের ফজিলত সীমা নেই। এত গুরুত্বপূর্ণ মসজিদ ছেড়ে দিয়ে উনি ঈদের মাঠে গেছেন, খোলা মাঠে। তাহলে খোলা মাঠ, পায়ে হেঁটে যাওয়া, রাস্তা পরিবর্তন করা, জোরে জোরে তাকবীর দেওয়া, এগুলো সবগুলোর মধ্যে মানুষের আল্লাহর সামনে নত হওয়া, আল্লাহর সামনে ছোট হওয়া, আল্লাহর সামনে নিজের ছোটত্ব, নিজের নম্রতা প্রকাশ করার জন্য এবং আল্লাহর বড়ত্ব এবং মহত্ব প্রকাশ করার জন্য এই মাধ্যমগুলো, এই সুন্নাতগুলো। এই জন্য ঈদের সালাত হতে হবে খোলা মাঠে। এই জন্য ঈদের সালাতের কোনো আজান নাই, কোনো ইকামত নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আযানা ওয়ালা নিদাআ ওয়ালা ইকামাতা। ঈদের সালাতের কোনো আজান নাই, ঈদের সালাতের কোনো ইকামত নাই, ওয়ালা নিদা, ঈদের সালাতের কোনো ডাক নাই যে আসেন আর 5 মিনিট পর সালাত শুরু হচ্ছে, আসেন এত মিনিট পর সালাত শুরু হবে, কোনো ডাক নাই। ঈদের দিন ঈদের মাঠে সালাত শুরু করার আগ পর্যন্ত কোনো সাউন্ড নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ, যে ঈদের দিন ঈদের মাঠে গিয়ে ঈদের সালাত শুরু হওয়ার আগে কেউ কোনো কথা বলতে পারবে না। সবাই শুধু তাকবীর, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। চেয়ারম্যান গিয়ে মাইক নিয়ে 2 মিনিট কথা বলবে, মেম্বার 2 মিনিট কথা বলবে, মুয়াজ্জিন ডাকতে থাকবে, এগুলো সব সুন্নাহ বিরোধী আমল। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন খলিফার জামা ধরে টেনে মেম্বার থেকে নামিয়েছেন, মেম্বার থেকে। কেন আল্লাহ রাসূলের যুগে ঈদের মাঠে মেম্বার নিয়ে যাওয়া হতো না, প্রথম উনি মেম্বার নিয়ে গেছিলেন। মেম্বার বিহীন ঈদের মাঠে সালাত হবে, আজান বিহীন ঈদের মাঠে সালাত হবে, ইকামত বিহীন ঈদের মাঠে সালাত হবে। এটাই ঈদের দিনের বিশেষত্ব, এটাই ঈদের দিনের বড়ত্ব। সুতরাং ঈদের মাঠে গিয়ে কেউই ঈদের সালাতের আগে কোনো কথা বলতে পারবে না, সবাই শুধু তাকবীর পাঠ করবে। ওর প্রথম কাজই হচ্ছে ঈদের দিনের 2 রাকাত সালাত। সম্মানিত উপস্থিতি, ঈদের দিনের আনন্দের ক্ষেত্রে কিছু বিধিমালা, কিছু নিয়ম কানুনের জন্য আমাদেরকে একটা হাদিস জরুরি ভিত্তিতে মনে রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, তখন মদিনাবাসী নওরোজ আর মেহেরজান, 2টা উৎসব মদিনার বা সৌদি আরবের, এখনো পারস্য সৌদিতে এই উৎসবটা এখনো মানুষজন বহাল রেখেছে। নওরোজ এবং মেহেরজান, এই 2 উৎসব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন। মা হাদানিল ইয়াওমান, হে মদিনাবাসী, এই 2টা দিন কি? তখন তারা বলে, আল্লাহ রাসূল, এই 2টা দিনে কুননা নালআবু ফীহিমা, আগের যুগ থেকে আমরা এই 2 দিনে খেলাধুলা করি, আনন্দ করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বাদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা ঈদুল ফিতর ওয়া ঈদুল আযহা। শোনো, এই 2টা দিন বাদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 2 দিনের জায়গাতে তোমাদেরকে 2টা দিন দিচ্ছেন আনন্দ করার জন্য, ঈদুল ফিতর আর ঈদুল আযহা।
এই হাদিস থেকে দুটো বিষয় স্পষ্ট। এক, ঈদের দিন আনন্দের দিন, কেন ওই দুই আনন্দের দিনের পরিবর্তে আল্লাহ রাসূল এই দুই আনন্দের দিন দিয়েছেন এবং বলছেন আবদালাকুমুল্লাহ, আল্লাহ দিচ্ছেন তোমাদের। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ওই দুই দিনকে আল্লাহ রাসূল বাদ করলেন, বললেন না যে এই দুই দিন থাক, এর পাশাপাশি আর দুটো দিন নাও তোমার আনন্দের জন্য। বললেন এই দুই দিন বাদ, নওরোজ আর মেহেরজান বাদ, এর জায়গায় তোমাদের আনন্দ করার দিন দুটো। এইখান থেকে যে বিষয়টা স্পষ্ট হয় সেটা হচ্ছে মুসলমানদের আনন্দের জন্য নির্ধারিত কোনো দিন পালন করা জায়েজ নয় ঈদুল ফিতর আর ঈদুল আযহা বাদে। যদি মুসলমানদের আনন্দ উৎসবের জন্য নির্ধারিত কোনো দিন পালন করা জায়েজ হতো, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নওরোজ আর মেহেরজানকে বাদ দিয়ে দুটো দিন দিতেন না, নওরোজ মেহেরজানকে রেখে দুটো দিন দিতেন। সুতরাং আর কোনো দিনকে আনন্দ উৎসবের জন্য খাস করা যাবে না। এবার ঈদের দিনের কিছু আনন্দের কথা এতক্ষণ আলোচনার মধ্যে চলে এসেছে। ঈদের দিনের আনন্দ খাওয়া, এই জন্য সিয়াম রাখা হারাম। ঈদের দিনের আনন্দ তাকবীর, ঈদের দিনের আনন্দ ঈদের সালাত, ঈদের দিনের আনন্দ ঈদের মাঠে যাওয়া, ঈদের দিনের আনন্দ আল্লাহ রাসূলের ভালো পোশাক পরার আলামত পাওয়া যায়, ভালো পোশাক পরা। কিন্তু ঈদের দিনে আনন্দের নামে কেউ যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধিবিধানকে লঙ্ঘন করে তাহলে সে চরম অন্যায় করবে। এই অন্যায়টা হচ্ছে ডবল গুনাহের মতো। যেমন হারামের এরিয়ার মধ্যে কেউ যদি গুনাহ করে তাহলে তার গুনাহ ডবল। এক ওর গুনাহের গুনাহ, আর এক হারামের মর্যাদা লঙ্ঘন করার গুনাহ, ডবল গুনাহ। তো ঈদের দিনে কেউ যদি আনন্দের নামে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধিবিধানকে লঙ্ঘন করে তার গুনাহ ডবল। এক, যে গুনাহটা করতেছে ওই গুনাহের গুনাহ। দুই, আল্লাহর দেওয়া আনন্দের দিনের পবিত্রতা, মর্যাদা অসম্মান, অপমানিত, ভুলঙ্কৃত, লাঞ্ছিত করার গুনাহ। ও অন্য দিনে গান বাজালে গুনাহ হবে একটা, আর ঈদের দিনে আনন্দের নামে গান বাজানোর গুনাহ হবে দুইটা। কেন ঈদের দিনের বাপের মার আবদালাকুমুল্লাহ বিহিমা, আল্লাহর দেওয়া ঈদের দিন। এই দিন আল্লাহ আনন্দের জন্য দিয়েছে। এই দিনের সম্মান আছে, মর্যাদা আছে, এই দিনে সালাত আছে, আল্লাহর তাকবীর আছে। রমজানের 30 দিনের সিয়াম সাধনার পরের এই দিন, এই দিনের আনন্দ ইবাদত। সেই ইবাদতের আনন্দকে, আল্লাহর দেওয়া হালাল উপায়ে আনন্দ উদযাপনকে যারা কলুষিত করে এরা হচ্ছে ডবল গুনাহের ভাগীদার। এক ঈদের দিনের সম্মানকে নষ্ট করার গুনাহ, আর একটা ওই গুনাহের গুনাহ। অতএব প্রত্যেক মুসলমানকে ঈদের দিনের সম্মান এবং মর্যাদা রক্ষার ক্ষেত্রে সচেতন, সজাগ হতে হবে। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া হাযা যাফুল ঈমান। ঈদের দিনে কাউকে ইসলাম বিরোধী কোনো কাজ করতে দেখলে যথাসম্ভব বাধা দিতে হবে। ক্ষমতা থাকলে হাত দিয়ে, তার চেয়ে কম ক্ষমতা থাকলে মুখ দিয়ে, তার চেয়ে কম ক্ষমতা থাকলে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। কেন এই দিনের বাহ্যিক সৌন্দর্য হচ্ছে ইসলামের বড়ত্ব, মহত্ব, আল্লাহর বড়ত্ব, মহত্বের প্রকাশ। সম্মানিত উপস্থিতি, এই দীর্ঘ আলোচনা আমরা ঈদের দিন সম্পর্কে, ঈদের দিনে আমাদের করণীয় সম্পর্কে, ঈদের দিনের একটা গুরুত্বপূর্ণ আলোচনা ছুটে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন মহিলা সাহাবীদেরকে যে উমিরনা আন নুখরিজাল আওয়াতিকা ওয়াল হুইয়াম, আমরা আদিষ্ট হয়েছি আমাদের মধ্যে মহিলাদেরকে, যারা ছোট, যারা বয়স্ক, সকলকে, এমনকি আল-হুইয়াস যারা ঋতুবতী তাদেরকে আদিষ্ট হয়েছে কি করতে? ঈদের মাঠে নিয়ে যেতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল, আমাদের কারো যদি জিলবাব, চাদর না থাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুলবিসহা, তাকে অন্য কেউ, তার কোনো পড়োশী, তার কোনো বান্ধবী তাকে চাদর দিবে, বোরখা দিবে, সে বোরখা চাদর ধার করে ঈদের মাঠে যাবে।
আর ঈদের মাঠে মেয়েদের যাওয়ার গুরুত্বটা শুধু বোরখা ধার করে যাওয়ার ক্ষেত্রে বোঝা যায় না, বরং ঋতুবতী মেয়েদেরকে ঈদের মাঠে যাওয়ার ক্ষেত্রে বলা হয়েছে এখান থেকে বোঝা যায়, যেখানে ঋতুবতী মেয়েদের কোনো সালাতই নাই। ঋতুবতী অবস্থায় কেউ সালাত আদায় করতে পারবে না, তাও ঈদের মাঠে যেতে হবে। কি করবে ঈদের মাঠে গিয়ে? ঈদের মাঠে গিয়ে বসে থাকবে, সালাত আদায় করবে না। মুসলমানদের জামাতের সাথে সম্পৃক্ত হবে, এই আনন্দের সাথে যুক্ত হবে, সালাত আদায় করবে না, তবুও ঈদের মাঠে যাবে। তাহলে এই হাদিস থেকে ঈদের মাঠে মেয়েদের যাওয়ার কঠোরতা স্পষ্টভাবে বোঝা যায়। মেয়েদের সালাতের ক্ষেত্রে কয়েকটা মূলনীতি। 5 ওয়াক্ত সালাত ঘরে পড়াই ভালো, চাইলে মসজিদে আসতে পারে। জুমার দিন মসজিদে আসা ভালো, উপদেশ নসিহা জিকির শোনার জন্য, চাইলে ঘরে পড়তে পারে। ঈদের দিন মাঠে যাওয়া জরুরি কর্তব্য, প্রত্যেক নারীর জন্য, নর নারীর জন্য জরুরি কর্তব্য। অতএব যাদের ঈদের মাঠে মেয়েদের সালাতের ব্যবস্থা নাই, তাদেরকে মেয়েদের সালাতের ব্যবস্থা করতে হবে জরুরি ভিত্তিতে। লা তামনাউ ইমা আল্লাহ, তোমরা আল্লাহর বান্দীদেরকে তার ঘরে আসতে বাধা দিও না। তারা আপনার বান্দী নয় আর আপনার ঘরে যাচ্ছে না, তাহলে আপনি কি জন্য বাধা দিবেন? ওরা বান্দী আল্লাহর, যাবে আল্লাহর ঘরে, আপনি বাধা দেওয়ার কি? এটা আল্লাহ রাসূলের হাদিস। এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, ফেতরার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কথা ছুটে গেছে, যে ফেতরা যাকারিন আও উনসা, সগীরিন আও কাবীরিন মিনাল মুসলিমিন, ছোট হোক বড় হোক, নারী হোক পুরুষ হোক, দাস হোক স্বাধীন হোক, প্রত্যেকের পক্ষ থেকে ফেতরা আদায় করতে হবে। যে বাচ্চা জন্ম নিয়েছে ঈদের আগের দিন, ওরও ফেতরা তার বাপকে আদায় করতে হবে। সুতরাং ফেতরার ক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে শুধু যারা সিয়াম পালন করেছে তাদের ফেতরা বের করবেন, বিষয়টা এমন নয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজানের এই শেষ দশকে লাইলাতুল কদর পালন করার সুন্নাত পদ্ধতি অনুযায়ী ফেতরা, খাদ্যদ্রব্য 1/2 কেজি সুন্নাত অনুযায়ী ফেতরা আদায় এবং মানুষের মাঝে তা পৌঁছে দেওয়া, এবং ঈদুল ফিতরের সালাত সুন্নাত অনুযায়ী পালন করার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। টানা 30 দিন না খেয়েছিলাম সকালবেলা, আর যেহেতু এই দিনে সিয়াম রাখা হারাম, ঈদুল ফিতরে খেতেই হবে। মূল আনন্দ হচ্ছে খাওয়া, ঈদুল ফিতরের প্রধান আনন্দ হচ্ছে খাওয়া। তো সেই খাওয়ার সুন্নাত দিয়ে ঈদের যাত্রাটা হবে। আর ঈদুল আজহার দিন উনি ঈদের মাঠ থেকে ফিরে এসে তারপরে খেতেন। অনেক বর্ণনায় আছে যে জিনিস উনি জবাই করতেন, ওই জবাইয়ের গোশত দিয়ে উনি খাবার শুরু করতেন, কুরবানি করতেন সেই কুরবানির গোশত দিয়ে। কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালাফা তারিক ইয়াউমাল ঈদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন ঈদের মাঠে যাওয়া এবং আসার রাস্তা পরিবর্তন করতেন। যে রাস্তায় যেতেন ওই রাস্তায় আসতেন না, এক রাস্তায় যেতেন আর এক রাস্তায় আসতেন, রাস্তা পরিবর্তন করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন পায়ে হেঁটে ঈদের মাঠে যেতেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদের মাঠে যাওয়ার সুন্নাহ। খুব বেশি দূর যদি না হয় তাহলে ঈদের দিন যানবাহন নিয়ে বের হওয়া উচিত নয়। ঈদের মাঠ যদি আপনার বাড়ি থেকে খুব বেশি দূরে না হয়, আপনি এখান থেকে হয়তো ঈদের সালাত আদায় করতে জামিয়া সালাফে গেলেন অনেক দূর, তাহলে আপনাকে গাড়ি নিয়ে বের হওয়া লাগবে, সেটা আলাদা। কিন্তু আপনার আশেপাশের ঈদের মাঠ, সেটার জন্য আপনি গাড়ি নিয়ে বের হবেন, এটা সুন্নাহ বিরোধী।
ঈদের দিন পায়ে হেঁটে ঈদের মাঠে যেতে হবে, এটা ঈদের দিনের একটা সৌন্দর্য। ঈদের দিনের অনেকগুলো সৌন্দর্য আছে। এই সৌন্দর্যটা কেন পায়ে হেঁটে যেতে হবে, কেন রাস্তা আলাদা করতে হবে, এই বিষয়ে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তাআলা হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে লিখছেন যে ঈদের দিনের একটা বড় ইবাদত হচ্ছে তাকবীর দেওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা উচ্চ স্বরে বলা, এটা ঈদের দিনের বড় সুন্নাতগুলোর একটা সুন্নাত। তো উনি এই সবগুলো জিনিসকে একত্রিত করে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলছেন, ঈদের দিন আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের ঘোষণার দিন। তো যখন কোনো দল তার দলীয় বড়ত্ব, মহত্ব, তার দলীয় শান শওকত, তার দলীয় শোডাউন দেখাতে চায়, তখনও মানুষজন নিয়ে পায়ে হেঁটে মিছিল করে। পায়ে হেঁটে মিছিলের ক্ষেত্রে এক রাস্তায় বারবার ঘুরে না, নতুন নতুন রাস্তায় মিছিল হয়। কেন এক রাস্তায় বারবার গেলে তো ওই মিছিলের কোনো অর্থ থাকবে না। তাহলে একটা দল তার শক্তি প্রদর্শনের জন্য পায়ে হেঁটে মিছিল করে, রাস্তা পরিবর্তন করে। ঈদুল ফিতর আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব, আল্লাহর তাকবীরের দিন। এই জন্য ঈদের সালাত মসজিদে আদায় করতে হয় না। মসজিদ তো ঘেরা জায়গা, আবদ্ধ জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী ছেড়ে দিয়ে, কোন মসজিদে নববী, যেই মসজিদে নববীতে সালাত আদায়ের ফজিলত সীমা নেই, এত গুরুত্বপূর্ণ মসজিদ ছেড়ে দিয়ে উনি ঈদের মাঠে গেছেন, খোলা মাঠে। তাহলে খোলা মাঠ, পায়ে হেঁটে যাওয়া, রাস্তা পরিবর্তন করা, জোরে জোরে তাকবীর দেওয়া, এগুলো সবগুলোর মধ্যে মানুষের আল্লাহর সামনে নত হওয়া, আল্লাহর সামনে ছোট হওয়া, আল্লাহর সামনে নিজের ছোটত্ব, নিজের নম্রতা প্রকাশ করার জন্য এবং আল্লাহর বড়ত্ব এবং মহত্ব প্রকাশ করার জন্য এই মাধ্যমগুলো, এই সুন্নাতগুলো। এই জন্য ঈদের সালাত হতে হবে খোলা মাঠে। এই জন্য ঈদের সালাতের কোনো আজান নাই, কোনো ইকামত নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আযানা ওয়ালা নিদাআ ওয়ালা ইকামাতা। ঈদের সালাতের কোনো আজান নাই, ঈদের সালাতের কোনো ইকামত নাই, ওয়ালা নিদা, ঈদের সালাতের কোনো ডাক নাই যে আসেন আর 5 মিনিট পর সালাত শুরু হচ্ছে, আসেন এত মিনিট পর সালাত শুরু হবে, কোনো ডাক নাই। ঈদের দিন ঈদের মাঠে সালাত শুরু করার আগ পর্যন্ত কোনো সাউন্ড নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ, যে ঈদের দিন ঈদের মাঠে গিয়ে ঈদের সালাত শুরু হওয়ার আগে কেউ কোনো কথা বলতে পারবে না। সবাই শুধু তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। চেয়ারম্যান গিয়ে মাইক নিয়ে 2 মিনিট কথা বলবে, মেম্বার 2 মিনিট কথা বলবে, মুয়াজ্জিন ডাকতে থাকবে, এগুলো সব সুন্নাহ বিরোধী আমল। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন খলিফার জামা ধরে টেনে মেম্বার থেকে নামিয়েছেন, মেম্বার থেকে। কেন আল্লাহ রাসূলের যুগে ঈদের মাঠে মেম্বার নিয়ে যাওয়া হতো না, প্রথম উনি মেম্বার নিয়ে গেছিলেন। মেম্বার বিহীন ঈদের মাঠে সালাত হবে, আজান বিহীন ঈদের মাঠে সালাত হবে, ইকামত বিহীন ঈদের মাঠে সালাত হবে। এটাই ঈদের দিনের বিশেষত্ব, এটাই ঈদের দিনের বড়ত্ব। সুতরাং ঈদের মাঠে গিয়ে কেউই ঈদের সালাতের আগে কোনো কথা বলতে পারবে না, সবাই শুধু তাকবীর পাঠ করবে। ওর প্রথম কাজই হচ্ছে ঈদের দিনের 2 রাকাত সালাত। সম্মানিত উপস্থিতি, ঈদের দিনের আনন্দের ক্ষেত্রে কিছু বিধিমালা, কিছু নিয়ম কানুনের জন্য আমাদেরকে একটা হাদিস জরুরি ভিত্তিতে মনে রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, তখন মদিনাবাসী নওরোজ আর মেহেরজান, 2টো উৎসব মদিনার বা সৌদি আরবের, এখনো পারস্য সৌদিতে এই উৎসবটা এখনো মানুষজন বহাল রেখেছে। নওরোজ এবং মেহেরজান, এই 2 উৎসব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন। মা হাদানিল ইয়াওমান, হে মদিনাবাসী, এই 2টা দিন কি?
তখন তারা বলে, আল্লাহ রাসূল, এই দুটো দিনে কুন্না নালআবু ফীহিমা, আগের যুগ থেকে আমরা এই দুই দিনে খেলাধুলা করি, আনন্দ করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বাদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা ঈদুল ফিতর ওয়া ঈদুল আযহা। শোনো, এই দুটো দিন বাদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুই দিনের জায়গাতে তোমাদেরকে দুটো দিন দিচ্ছেন আনন্দ করার জন্য, ঈদুল ফিতর আর ঈদুল আযহা। এই হাদিস থেকে দুটো বিষয় স্পষ্ট। এক, ঈদের দিন আনন্দের দিন, কেন ওই দুই আনন্দের দিনের পরিবর্তে আল্লাহ রাসূল এই দুই আনন্দের দিন দিয়েছেন এবং বলছেন আবদালাকুমুল্লাহ, আল্লাহ দিচ্ছেন তোমাদের। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, ওই দুই দিনকে আল্লাহ রাসূল বাদ করলেন, বললেন না যে এই দুই দিন থাক, এর পাশাপাশি আর দুটো দিন নাও তোমার আনন্দের জন্য। বললেন এই দুই দিন বাদ, নওরোজ আর মেহেরজান বাদ, এর জায়গায় তোমাদের আনন্দ করার দিন দুটো। এইখান থেকে যে বিষয়টা স্পষ্ট হয় সেটা হচ্ছে, মুসলমানদের আনন্দের জন্য নির্ধারিত কোনো দিন পালন করা জায়েজ নয় ঈদুল ফিতর আর ঈদুল আযহা বাদে। যদি মুসলমানদের আনন্দ উৎসবের জন্য নির্ধারিত কোনো দিন পালন করা জায়েজ হতো, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নওরোজ আর মেহেরজানকে বাদ দিয়ে দুটো দিন দিতেন না, নওরোজ মেহেরজানকে রেখে দুটো দিন দিতেন। সুতরাং আর কোনো দিনকে আনন্দ উৎসবের জন্য খাস করা যাবে না। এবার ঈদের দিনের কিছু আনন্দের কথা এতক্ষণ আলোচনার মধ্যে চলে এসেছে। ঈদের দিনের আনন্দ খাওয়া, এই জন্য সিয়াম রাখা হারাম। ঈদের দিনের আনন্দ তাকবীর, ঈদের দিনের আনন্দ ঈদের সালাত, ঈদের দিনের আনন্দ ঈদের মাঠে যাওয়া, ঈদের দিনের আনন্দ আল্লাহ রাসূলের ভালো পোশাক পরার আলামত পাওয়া যায়, ভালো পোশাক পরা। কিন্তু ঈদের দিনে আনন্দের নামে কেউ যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধিবিধানকে লঙ্ঘন করে, তাহলে সে চরম অন্যায় করবে। এই অন্যায়টা হচ্ছে ডবল গুনাহের মতো। যেমন হারামের এরিয়ার মধ্যে কেউ যদি গুনাহ করে, তাহলে তার গুনাহ ডবল। এক ওর গুনাহের গুনাহ, আর এক হারামের মর্যাদা লঙ্ঘন করার গুনাহ, ডবল গুনাহ। তো ঈদের দিনে কেউ যদি আনন্দের নামে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধিবিধানকে লঙ্ঘন করে, তার গুনাহ ডবল। এক, যে গুনাহটা করতেছে ওই গুনাহের গুনাহ। দুই, আল্লাহর দেওয়া আনন্দের দিনের পবিত্রতা, মর্যাদা অসম্মান, অপমানিত, ভুলঙ্কৃত, লাঞ্ছিত করার গুনাহ। ও অন্য দিনে গান বাজালে গুনাহ হবে একটা, আর ঈদের দিনে আনন্দের নামে গান বাজানোর গুনাহ হবে দুইটা। কেন? ঈদের দিনের বাপের মার আবদালাকুমুল্লাহ বিহিমা, আল্লাহর দেওয়া ঈদের দিন। এই দিন আল্লাহ আনন্দের জন্য দিয়েছে। এই দিনের সম্মান আছে, মর্যাদা আছে, এই দিনে সালাত আছে, আল্লাহর তাকবীর আছে। রমজানের 30 দিনের সিয়াম সাধনার পরের এই দিন, এই দিনের আনন্দ ইবাদত। সেই ইবাদতের আনন্দকে, আল্লাহর দেওয়া হালাল উপায়ে আনন্দ উদযাপনকে যারা কলুষিত করে, এরা হচ্ছে ডবল গুনাহের ভাগীদার। এক ঈদের দিনের সম্মানকে নষ্ট করার গুনাহ, আর একটা ওই গুনাহের গুনাহ। অতএব প্রত্যেক মুসলমানকে ঈদের দিনের সম্মান এবং মর্যাদা রক্ষার ক্ষেত্রে সচেতন, সজাগ হতে হবে। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া হাযা যাফুল ঈমান। ঈদের দিনে কাউকে ইসলাম বিরোধী কোনো কাজ করতে দেখলে যথাসম্ভব বাধা দিতে হবে। ক্ষমতা থাকলে হাত দিয়ে, তার চেয়ে কম ক্ষমতা থাকলে মুখ দিয়ে, তার চেয়ে কম ক্ষমতা থাকলে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। কেন? এই দিনের বাহ্যিক সৌন্দর্য হচ্ছে ইসলামের বড়ত্ব, মহত্ব, আল্লাহর বড়ত্ব, মহত্বের প্রকাশ। সম্মানিত উপস্থিতি, এই দীর্ঘ আলোচনা আমরা ঈদের দিন সম্পর্কে, ঈদের দিনে আমাদের করণীয় সম্পর্কে, ঈদের দিনের একটা গুরুত্বপূর্ণ আলোচনা ছুটে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন মহিলা সাহাবীদেরকে যে উমিরনা আন নুখরিজাল আওয়াতিকা ওয়াল হুইয়াম, আমরা আদিষ্ট হয়েছি আমাদের মধ্যের মহিলাদেরকে, যারা ছোট, যারা বয়স্ক, সকলকে, এমনকি আল হুইয়াস
যারা ঋতুবতী তাদেরকে আদিষ্ট হয়েছে কি করতে? ঈদের মাঠে নিয়ে যেতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল, আমাদের কারো যদি জিলবাব চাদর না থাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুলবিসহা, তাকে অন্য কেউ, তার কোনো পড়োশী, তার কোনো বান্ধবী তাকে চাদর দিবে, বোরখা দিবে, সে বোরখা চাদর ধার করে ঈদের মাঠে যাবে। আর ঈদের মাঠে মেয়েদের যাওয়ার গুরুত্বটা শুধু বোরখা ধার করে যাওয়ার ক্ষেত্রে বোঝা যায় না, বরং ঋতুবতী মেয়েদেরকে ঈদের মাঠে যাওয়ার ক্ষেত্রে বলা হয়েছে, এখান থেকে বোঝা যায়। যেখানে ঋতুবতী মেয়েদের কোনো সালাতই নাই, ঋতুবতী অবস্থায় কেউ সালাত আদায় করতে পারবে না, তাও ঈদের মাঠে যেতে হবে। কি করবে ঈদের মাঠে গিয়ে? ঈদের মাঠে গিয়ে বসে থাকবে, সালাত আদায় করবে না। মুসলমানদের জামাতের সাথে সম্পৃক্ত হবে, এই আনন্দের সাথে যুক্ত হবে, সালাত আদায় করবে না, তবুও ঈদের মাঠে যাবে। তাহলে এই হাদিস থেকে ঈদের মাঠে মেয়েদের যাওয়ার কঠোরতা স্পষ্টভাবে বোঝা যায়। মেয়েদের সালাতের ক্ষেত্রে কয়েকটা মূলনীতি। 5 ওয়াক্ত সালাত ঘরে পড়াই ভালো, চাইলে মসজিদে আসতে পারে। জুমার দিন মসজিদে আসা ভালো, উপদেশ, নসিহা, জিকির শোনার জন্য, চাইলে ঘরে পড়তে পারে। ঈদের দিন মাঠে যাওয়া জরুরি কর্তব্য, প্রত্যেক নারীর জন্য, নর নারীর জন্য জরুরি কর্তব্য। অতএব যাদের ঈদের মাঠে মেয়েদের সালাতের ব্যবস্থা নাই, তাদেরকে মেয়েদের সালাতের ব্যবস্থা করতে হবে জরুরি ভিত্তিতে। লা তামনাউ ইমা আল্লাহ, তোমরা আল্লাহর বান্দীদেরকে তার ঘরে আসতে বাধা দিও না। তারা আপনার বান্দী নয় আর আপনার ঘরে যাচ্ছে না, তাহলে আপনি কি জন্য বাধা দিবেন? ওরা বান্দী আল্লাহর, যাবে আল্লাহর ঘরে, আপনি বাধা দেওয়ার কি? এটা আল্লাহ রাসূলের হাদিস। এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, ফিতরার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কথা ছুটে গেছে, যে ফিতরা যাকারিন আও উনসা, সগীরিন আও কাবীরিন মিনাল মুসলিমিন, ছোট হোক বড় হোক, নারী হোক পুরুষ হোক, দাস হোক স্বাধীন হোক, প্রত্যেকের পক্ষ থেকে ফিতরা আদায় করতে হবে। যে বাচ্চা জন্ম নিয়েছে ঈদের আগের দিন, ওরও ফিতরা তার বাপকে আদায় করতে হবে। সুতরাং ফিতরার ক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে শুধু যারা সিয়াম পালন করেছে তাদের ফিতরা বের করবেন, বিষয়টা এমন না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজানের এই শেষ দশকে লাইলাতুল কদর পালন করার সুন্নাত পদ্ধতি অনুযায়ী ফিতরা, খাদ্যদ্রব্য 1 সা সমান 2.5 কেজি, সুন্নাত অনুযায়ী ফিতরা আদায় এবং মানুষের মাঝে তা পৌঁছে দেওয়া, এবং ঈদুল ফিতরের সালাত সুন্নাত অনুযায়ী পালন করার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى